This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. As there's more to life, Evolved, yet unchanged. more to life. Merlin, more to life. ভিডিও কলে বড় সড় বিপদ, প্রতারণার নয়া ফাঁদে লোপাট হচ্ছে টাকা। সেক্সটর্শন থেকে শুরু করে ডিজিটাল অ্যারেস্ট, ভিডিও কলের মাধ্যমে এই দুই ধরনের প্রতারণার সঙ্গে এতদিন আমরা পরিচিত ছিলাম। এবার ভিডিও কলে নয়া বিপদ, টার্গেট মূলত অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষরা। অনলাইনে কেওয়াইসি ভেরিফিকেশন নামে ভিডিও কল করে লোক ঠকাচ্ছে জালিয়াতরা। নিজেদের ব্যাংকে কর্মী বলে পরিচয় দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনের নামে প্যান এবং আধার নম্বর হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। As there's more to life, Evolved, yet unchanged. more to life. Merlin, more to life. এরপরেই ব্যাংকের ডেবিট কার্ড ক্যামেরার সামনে ধরতে বলছে ব্যাংকে কর্মী সেজে থাকা প্রতারক। কয়েকদিন আগে ঠিক এইভাবেই প্রতারিত হয়েছেন সল্টলেকের বিবি ব্লকের বাসিন্দা কল্যাণ কুমার চক্রবর্তী। ফোনে কেওয়াইসি পর্ব শেষ করে ফোন রাখার পর বৃদ্ধ বুঝতে পারেন তার আমানতের 5 লক্ষ টাকারও বেশি লোপাট হয়ে গেছে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওই বৃদ্ধ। আর এই প্রতারণা তদন্তে নেমে একাধিক প্রশ্ন উঠে আসছে। কি করে প্রতারক সুনির্দিষ্টভাবে জানলো যে ওই ব্যক্তির ব্যাংকে অ্যাকাউন্টটা রয়েছে? তাহলে কি কোনোভাবে ব্যাংকের কাছ থেকে গ্রাহকদের তথ্য পাচার হচ্ছে? ডেবিট কার্ড থাকলেও অনলাইন লেনদেনে ওটিপি দরকার, সেই ওটিপি প্রতারকরা কিভাবে পেল? পুলিশের সন্দেহ এটা জামতারার মতোই কোনো দেশীয় গ্যাংয়ের কাজ। কোনোভাবেই অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে আলাপ না করার পরামর্শ দিচ্ছে পুলিশ। সবাই সব জায়গায় মোবাইল নাম্বার শেয়ার করে। এবারে কে জানে কে কোথায় ডেটা বিক্রি করে দিচ্ছে? কী করে আপনি জানবেন ডেটা কী করে? যেটা যদি শেয়ার করে দেয় কেউ, বিক্রি করুক আর বিক্রি নাই বা করুক, করতেই পারে। যেগুলো এগুলো এখানে যেখানে স্টোর করা থাকে, আধার নাম্বারই হোক আর ইউজার আইডি হোক আর পাসওয়ার্ডই হোক আর যাই হোক, এগুলোর মধ্যে যদি কেউ পেনিট্রেট করে ঢোকে, সেটা একমাত্র পসিবল যদি আপনার সিস্টেমটা প্রপারলি প্রোটেক্টেড না থাকে, আপডেটেড না থাকে, তবেই এটা সম্ভব। এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছেন আমাদের প্রতিবেদক সিজার মণ্ডল। আমি সরাসরি সিজারের কাছে চলে যাব। সিজার, ভিডিও কলে যেভাবে টার্গেট করা হচ্ছে বয়স্কদের একাংশকে, কিভাবে তারা সুরক্ষিত থাকবেন এবং কোথায় এমন প্রতারণার ফাঁদে পড়লে তারা অভিযোগ জানাবেন? দেখো, সব থেকে বড় সুরক্ষার জায়গা হচ্ছে কোনোভাবে কোনো অচেনা নাম্বারে ভিডিও কল অ্যাকসেপ্ট না করা। কারণ এই যে রিসেন্ট যে সাম্প্রতিক সময় যে প্রতারণা, ভিডিও কলে যে প্রতারণার ঘটনা ঘটছে, একাধিক কল্যাণ কুমার চক্রবর্তীর মতো একাধিক বয়স্ক মানুষ, মূলত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এর শিকার হয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যিনি কল করছেন তিনি একদম খুব স্পেসিফিক ইনফরমেশন নিয়ে ভিডিও কল করছেন সেই ব্যক্তিকে, যে আপনার অমুক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের শেষ 4টে ডিজিটও অনেক সময় তারা বলে দিচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ভিডিও কল যিনি করছেন তার পেছনে একটা অফিস ঘরের আবহ এবং তার পেছনে সেই ব্যাংকের এমব্লেম সহ ব্যাংকটা যে, অর্থাৎ সামগ্রিকভাবে ওই ব্যক্তি যে আসল, এটাকে বোঝানোর জন্য সামগ্রিক একটা সেট রেডি করা রয়েছে। এবং সেই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছ থেকে, যে প্রতারকরা, জামতারা গ্যাং আমরা দেখেছি বিভিন্ন সময় র্যান্ডাম কল করে, কিন্তু তারা একদম স্পেসিফিক ইনফরমেশন নিয়ে কিন্তু কল করে না। সেই জায়গায় এই প্রতারকরা কি করে একজন ব্যক্তি স্পেসিফিক ইনফরমেশন নিয়ে কল করছে, আর সেখানেই কিন্তু কোথাও তথ্য চুরি বা তথ্য পাচারের অভিযোগটাই জোরালোভাবে উঠে আসছে, যেটা সব থেকে বেশি আশঙ্কার জায়গা। কারণ তদন্তকারীরাও মনে করছেন কোনো ব্যাংক বা কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিছু নির্দিষ্ট তথ্য পাচার হয়েছে এবং তার ভিত্তিতে এই যে প্রতারকরা তারা এই প্রতারণার কাজটা চালাচ্ছেন। এবং কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে তারা এই তথ্য পাচারের অভিযোগও সরাসরি পেয়েছেন এবং সেটা নিয়ে ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছেন। এবং সেই জায়গা থেকে যে কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে ভিডিও কল অ্যাকসেপ্ট না করাটাই সব থেকে
সুরক্ষার প্রথম মন্ত্র বলে মনে করছেন তদন্তকারীরা, এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম, স্থানীয় সাইবার ক্রাইম থানায় জানানো। এবং এখানে দাঁড়িয়ে দ্বিতীয় যে জায়গাটা সব থেকে বড় বাধা পাচ্ছে তদন্তের ক্ষেত্রে, যে ওটিপির প্রশ্নটা। কারণ এখন অনলাইন ট্রানজ্যাকশন করতে গেলে একটি অ্যামাউন্ট 2000 টাকার বেশি করতে গেলে সেখানে কিন্তু ওটিপি দরকার হচ্ছে, এবং সেখানে ওটিপি এই যারা প্রতারিত তারা ওটিপি দেননি, তাহলে কোথাও কি মোবাইল নাম্বারও বদলে দেওয়া হচ্ছে? ট্যাপ কেলেঙ্কারি যেভাবে হয়েছে ঠিক সেইভাবে, যেখানে মূল প্রতারকের কাছে মূল প্রতারকরা ওটিপি পেয়ে যাচ্ছে তাদের নিজস্ব সেটআপে। এই প্রশ্নগুলোই কিন্তু এখনো এই যে প্রতারকদের যে গ্যাং, সেই পর্দা ফাঁস করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। সিজার, অনেক ধন্যবাদ। সিজার যে সমস্ত তথ্য দিচ্ছে এবং সিজার যেভাবে বলছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ কোনোভাবে প্রতারিত হওয়ার আগে আপনারই সাবধান থাকা প্রয়োজন। কোনো রকম অচেনা ভিডিও কলের প্রলোভনে কখনো পা দেবেন না। এরকম কেন কথা বলছি, কারণ এরকম অন্তত 25টি প্রতারণার ঘটনা গত কয়েক মাসে সামনে এসছে। একটি বিশেষ বেসরকারি ব্যাংকের ম্যানেজার সেজে প্রতারণার ঘটনা সব থেকে বেশি ঘটছে। খুব নির্দিষ্টভাবে ফোন আসছে, অর্থাৎ প্রতারকদের কাছে সুনির্দিষ্টভাবে টার্গেটের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে সমস্ত ডিটেলস জানার পরেই ফোন আসছে। ব্যাংক থেকে কি কোনোভাবে তথ্য পাচার হচ্ছে, এই সন্দেহ কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। কারণ ব্যাংক মাঝে মধ্যেই বিভিন্ন থার্ড পার্টিকে দিয়ে কাজ করায়। বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা ব্যাংকের চেম্বারের মতন ব্যাকগ্রাউন্ড তৈরি করে ভিডিও কল করছে, পিছনে থাকছে ব্যাংকের লোগো, যেমনটা সিজার জানাচ্ছিল। ভিডিও কলে দেখা যাচ্ছে যিনি কথা বলছেন তার পেছনে ওই ব্যাংকের লোগো আছে, লোগোটাও দেখা যাচ্ছে, এবং ফোন আসছে বরিষ্ঠ নাগরিকদের, সিনিয়র সিটিজেনদের কাছে। এমনভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, তাতে করে তারা কিন্তু এইরকম ডেটা শেয়ার করে দিচ্ছে। শুধু অ্যাকাউন্টের ব্যালেন্সই না, যে ফিক্সড ডিপোজিট যে আছে সেটাও কি করে ভাঙিয়ে অ্যাকাউন্টে দিয়ে সেখান থেকে পুরো টাকা, লক্ষ লক্ষ টাকা। সন্দেহের তীর কিন্তু আছে, এ ভেতরের লোক যদি ইনভলভ না হয়, ভেন্ডাররা যদি ইনভলভ না হয়, যদি না এমপ্লয়িরা ইনভলভ না হয়, এই ডেটা কিন্তু বাইরে যেতে পারে না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেক এমপ্লয়ি বা কোথা থেকে ডেটা বেরোচ্ছে এটা ব্যাঙ্কগুলো ধরতে পারে, নিশ্চয়ই পারে, আমার দৃঢ় বিশ্বাস। আমি আরও একবার আমাদের সহকর্মী সিজারের কাছে চলে যাব সরাসরি। সিজার, দুটো জিনিস খুব নির্দিষ্টভাবে জানার প্রয়োজন রয়েছে এখানে। এক, ব্যাংক সংক্রান্ত এত তথ্য কিভাবে প্রতারকরা পাচ্ছে, এটা প্রথম। আর দ্বিতীয়, যদি এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে কোনো মানুষ পড়ে যান এবং তারা পুলিশের কাছে যান, তাহলে কতটা দ্রুত তার কোনো সুরাহা মিলতে পারে। কারণ আমরা জানি এই ধরনের প্রতারণা চক্রের টাকা খুব তাড়াতাড়ি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। একদমই। এবার এই জায়গাতে দাঁড়িয়ে যে প্রথম প্রশ্নটা তুমি করলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জামতারা বা অন্য যে ভরতপুর গ্যাংয়ের থেকে এখানে প্রতারণার ধরনে একটাই পার্থক্য, যে এখানে খুব টার্গেট করা হচ্ছে, এবং টার্গেট সম্পর্কে প্রতারকরা আগে থেকেই অনেক তথ্য জানছে। এই তথ্য তারা কোথায় পাচ্ছে, এবং সেই সোর্সটার ক্ষেত্রে কোথাও মনে করা হচ্ছে বিভিন্ন বেসরকারি ব্যাংক এবং কিছু ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও থার্ড পার্টি ভেন্ডারকে ব্যবহার করে বিভিন্ন কাজে, এবং সেখান থেকে কোনোভাবে সেই তথ্য পাচার হয়েছে কিনা সেটা দেখার দরকার। এবং দ্বিতীয় যেটা তুমি বললে, যে প্রতারিত হওয়ার পরে পুলিশের কাছে গেলে কতটা সুরাহা, এবং এই ধরনের প্রতারণার সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে, এবং সাইবার ক্রাইম থানাগুলোতে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের অভিযোগ জমা পড়ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব দ্রুত যে এই ধরনের তদন্ত একটা কোনো ফলাফল পাওয়া যাবে বা কোনো সুরাহা হবে সেরকম কিন্তু আশার আলো দেখাতে পারছেন না তদন্তকারীরা। কারণ যেটা তুমি বললে যে খুব দ্রুত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়, অনেক ক্ষেত্রে সেটা ক্যাশের বদলে কাইন্ডসের ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো জিনিস কিনে নেওয়া হচ্ছে, এরকম একাধিক ওয়ালেটে চলে যাওয়ার ফলে সেই টাকা ফেরত পাওয়া যেমন খুব কষ্ট, সেই ব্যাংককে ট্র্যাক করতে অনেকটাই সময় লাগছে, এবং সেই জায়গা থেকেই বারবার সচেতনতার উপর জোর দিচ্ছেন তদন্তকারীরা, যাতে এই ধরনের অপরাধের সংখ্যা কমে, অর্থাৎ ভিকটিমের সংখ্যা কমে। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। সিজার যে তথ্য দিচ্ছিল এবং সিজার যে প্রতিবেদন তুলে ধরলো এই মুহূর্তে, তা কিন্তু অত্যন্ত জরুরি, এবং আমার আপনার মতন সাধারণ মানুষ যাদের আমানত আমরা ব্যাংকে রাখি এবং রেখে সুরক্ষিত বলে নিজেদের মনে করি, সেই ব্যাংকে রাখা গচ্ছিত আমানতে কিন্তু সুরক্ষিত থাকবে না যদি আপনি এভাবে কোনো বেনামি ভিডিও কলের ফাঁদে পা দিয়ে দেন। নজর রাখবো পরে খবরে। শহরে আবারও সাইবার প্রতারণার ঘটনা। কেওয়াইসি আপডেট করার নাম করে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। প্রতারিত আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালের কর্মী। কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকের নাম করে তাকে ফোন করা হয় বলে অভিযোগ।
ব্যস্ততার জন্য তিনি ব্যাংকে যেতে পারবেন না বলে জানান ওই ব্যক্তি। এরপর তার মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করতেই মোবাইলে জেনারেট হয়ে যায় ব্যাংকের লোগো সহ অ্যাপ। এরপরেই ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 5 লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি। আমাকে হঠাৎ একজন ফোন করলো যে অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, ইনকমপ্লিট আছে। তো আপনাদের আমি একটা আপনাকে চলে আসুন ডকুমেন্ট নিয়ে, যা যা ডকুমেন্ট চাইলো, প্যান কার্ড সমস্ত, আধার কার্ড। তো বললাম না, অফিস থেকে তো আমি বেরোতে পারবো না, একটু ব্যস্ত থাকছি। বলে না, তাহলে আপনাকে আমি একটা লিঙ্ক পাঠাবো, তাহলে লিঙ্কে আপলোড করুন। আমার অ্যাকাউন্ট থেকে প্রথমটা মোট 4টে ট্রানজ্যাকশান আমি যেটুকু প্রথমে বুঝতে পেরেছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে 5,000 সামথিং। তারপরে আবার 1 মিনিট পরে 98,800 করে আরও 4টে ট্রানজ্যাকশান হয়েছে। কেওয়াইসি একটু ইনকমপ্লিট ছিল। পরবর্তীকালে যখন ব্যাংকে গিয়েছিলাম বলে হ্যাঁ একটু ইনকমপ্লিট আছে। তো সেই হয়তো বিশ্বাস করেছিলাম ইনকমপ্লিট আছে, যদি অনলাইনে করে নিতে পারি, যেতে পারি না, এই ব্যাপারটা মাথার মতো তখন খেলেছিল, অতটা বুঝতে পারিনি। আর লোগোটা ঠিক অ্যাক্সিস ব্যাংকে যেরকম ওপেন যেরকম থাকে ঠিক ওই রকমই অনেকটা